কি আর করা যাবে বল, কি আর করা যাবে? ওই গুলিটা তো আমি রাজাকেই করেছিলাম, কিন্তু ভালোবাসার ফুল পূর্ণিমা এসে সামনে দাঁড়িয়ে পড়লো। আর ওই রাজার বউটা আমারই চোখের সামনে মরণ নদীতে ঝাঁপ দিয়ে মরে গেল। একটা একটা করে পথের কাঁটা সব সরিয়ে দিয়েছি। ওই শালাবাবুর বউ আর রতনকে ঘুমের ওষুধ জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে মিথ্যে কলঙ্কে জড়িয়ে দিয়েছি। আমাদের কি করতে হবে ওস্তাদ? 3 নম্বর পথের কাঁটা সুনিতাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। ভোলা রঞ্জিত, সুনিতা সব কথা শুনে ফেলেছে। ওকে শেষ করে ফেল। যা। কোথায় গেল ওই চন্দন, রঘু, গনু? সুনিতা দি, তোমার লাগেনি তো? আমার কোথাও লাগেনি, কিন্তু কিন্তু তুই এখানে? আমিও তো ভাবছি তুমি ওসব কথা পরে হবে, এখন চলো এখান থেকে, চলো। লজ্জা করে না তোদের? একটা ছেলে, মাত্র একটা ছেলে, তোদের সব কটাকে মেরে এটাকে নিয়ে পালিয়ে গেল। রাজা 2 দিন হলো জেল থেকে পালিয়েছে। একটা ছেলে 2 দিন আগে জেল থেকে পালিয়ে গেল, আর আজ এসেছিস আমাকে খবর দিতে, তাই না? বিশ্বাস করো স্যার, আমি জানতাম না। বিশ্বাস? তোদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না। রাজা এখানে আসবেই, কিন্তু তার আগে যদি সুনিতা, রতন ওদের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলেই তো আমার খেলা শেষ। তোদের আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ওদেরকে আমার পায়ের তলায় এনে ফেলতে না পারিস, তাহলে তোদের সব কটাকে আমি জ্যান্ত কবর দেব। চলে যা এখান থেকে। সুনিতা দিদি, নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। আরে বাবা, এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। নাও, ধরো। না, আমি খাবো না। আমার আর খেতে ভালো লাগছে না রতন। এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন থাকা যায় বলতো? তুমি কোনো চিন্তা করো না দিদি, আসলে গোকুলের লোকেরা না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে নিয়ে থানায় চলে যাব। নাও, এবার খাও। দাদা। রাজা দাদা, তুমি এখানে? আমি এখানে কি করলাম সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছিস, তাই না?
আমি জেল পালিয়ে এসছি। তোর মতন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য আমি জেল পালিয়ে এসছি। দাদা দাদা তুই আমার কথা শোন, রতনকে তুই মারিস না। আমার একটা কথা শুনো দাদা। সরে যা! দাদা দাদা আমার একটা কথা শুনো দাদা। দাদা তোর কোনো কথা আমি শুনবো না। তুই সেদিন আমাকে মারতে গেছিলিস, হ্যাঁ? না দাদা। তুই কি ভেবেছিলিস আমি মরে গেলে সব সম্পত্তি তুই ভোগ করবি? শেষ করে ফেলবো। না, তোর কোনো কথা আমি শুনবো না, হারামজাদা। সেদিন বাগান বাড়িতে তুই আমাকে গুলি করতে গিয়েছিলিস, হ্যাঁ? না না, আজকে আমার সর্বনাশ করে আমার বোনকে সর্বনাশ করতে চলেছিস তুই। ভুল করছিস দাদা। বেঈমান কোথাকার, এই ভালোবাসার প্রতিদান রতনকে মারিস না দাদা। আমি শেষ করে ফেলবো। আমি শেষ করে ফেলবো আজ। না দাদা, না দাদা তুই রতনকে ভুল বুঝিস না দাদা, তুই রতনকে ভুল সরে বুঝিস যা, না। সরে যা, আমি বলছি সরে যা, সরে যা। ওই দিদি জামাইবাবু তোকে যা বুঝিয়েছে সব মিথ্যে দাদা, সব মিথ্যে। ওই জামাইবাবু ষড়যন্ত্র করে তোকে জেলে পাঠিয়েছিল দাদা। রতনকে তুই ভুল বুঝিস না দাদা, রতনকে তুই ভুল বুঝিস না। ওরা তোকে সব ভুল বুঝিয়েছে দাদা, সব ভুল বুঝিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি মায়ের দিব্যি করে বলছি এ সব সত্যি। ওই জামাইবাবুই তোকে খুন করতে চেয়েছিল। ওই জামাইবাবু পূর্ণিমাকে খুন করে তোকে জেলে পাঠিয়েছিল। জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওই দিদি আর জামাইবাবুই রতন আর বৌদিকে মিথ্যে কলঙ্কে জড়িয়েছিল। আর সেই জন্যেই বৌদি আত্মহত্যা করেছে দাদা। হ্যাঁ, আমরা সবাই তোর বৌদিকে ভুল বুঝেছিলাম, তাই মিথ্যে কলঙ্কের অপবাদ সহ্য করতে না পেরেই তোর বৌদি আত্মহত্যা করেছে। আর আমাকেও খুন করতে চেয়েছিল। এই রতনই আমাকে বাঁচিয়েছে। রতন, আমায় আমায় ক্ষমা কর রতন, আমি তোকে ভুল বুঝেছিলাম। না দাদা না, এ তুমি কি বলছো? তবে গোকুল মজুমদারকে আমি ছাড়বো না, ওকে আমি দেখে নেব।